আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এবং আপনাদের সহযোগিতায় আমার চ্যানেলটাও আগায় যাচ্ছে। মাশাআল্লাহ আপনারা অনেকেই আমার ভিডিও দেখতেছেন, লাইক করতেছেন, কমেন্ট করতেছেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগিয়ে নিয়ে যেতে সহায়তা করতেছেন। সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তবে আমি আপনাদের কাছে সরি বলতেছি এই কারণে, আমি মাঝে মধ্যে আপনাদের যে কমেন্টগুলি আছে, আমি কমেন্টগুলির রিপ্লাই দিতে একটু লেট করে ফেলাই। যদি কোনো কারণে লেট করে ফেলাই সেজন্য আমি সরি। আপনারা আমার এই কারণে আমার উপর হতাশ হয়েন না। আমি অবশ্যই আপনাদের কমেন্টগুলি দেখে দেখে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আসলে কি বলবো, আজকে যে টপিক সেটা হচ্ছে সিজনাল ভিসা বা E8 ভিসা যেটা বলেন। তার আগে একটু বলছি, আমি আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই। আমি আমার কাজ করতে গিয়ে আমি পায়ে একটু হোঁচট খেয়েছি। আজকে ৫-৭ দিন ধরে বেড রেস্ট পুরোপুরি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। বিপদ হইলে আরও বড়ও হতে পারত। কিন্তু আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়, আমার পরিবারের দোয়ায়, আমার আর যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন একটু ভালো। তো যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, ভাই সিজনাল ভিসা এবং ইট ভিসা আমি দেখছি আমার অনেক ভাইয়েরা কমেন্ট করতেছে যে ভাই আমারও তো আমার পাসপোর্টে ভিসা লেগে গেছে সিজনাল ভিসা, কিন্তু আমার যে লোক মামা খালু আত্মীয় দালাল যেই বলেন যেটাই বলেন, তো সে বলতেছে তিনটা ট্যাক্স চালানো বা 6টা ট্যাক্স চালানোর পর এখানে উকিল ধরে তারা আমার কার্ডের ব্যবস্থা করে দিবে। ভাই হবে না, ডিরেক্টলি লিখে দেন, হবে না। কারণ গত শুক্রবার দিন, আজকে হচ্ছে রবিবার, গত শুক্রবার দিন আমার এই অবস্থা, শারীরিক কন্ডিশনের পরও আমি আমার ছোটো ভাইয়ের সাথে, সে এসেছে E8-এ সিজনাল ভিসায়, আমি ওর সাথে সেভে গেছি। সেটা হচ্ছে আপনার যারা লিসবনে আসবেন তারা চিনবেন, বা যারা আছেন তারা চিনেন অধিবিলাস একটা আইমা আছে, ওইখানে আমরা গেছি ওর অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। আমি পুরোটা কাহিনী আপনাদেরকে বলি। আমরা যাওয়ার পর ওইখানে প্রথমত তারা মেল চেক করে যে মেলের সাথে অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে কিনা। মেল চেক করে তারপর তারা আমাদেরকে জানিয়েছে আমাদেরকে যে মেল পাঠিয়েছিল সেই মেলটা অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিছে। তার মানে আইমা পাঠাইছে, আইমাই ক্যান্সেল করে দিছে, ফার্স্ট অফ অল এটা। তারপর বলো যে ঠিক আছে, তোর পাসপোর্ট দিয়ে, ভিসা দিয়ে, কাগজপত্র দিয়ে, সব কিছু দিয়ে দিয়েছে। দেওয়ার পর যে ভিসা ছিল, যে আমাদের E8 ভিসা, সিজনাল ভিসা, ওর ভিসা ছিল 6 মাসের। তো দুর্ভাগ্যবশত ও 70 করেছিল না, কারণ হচ্ছে তখন তো ওই যে আপনাদের যে এখন যেটা বলতেছে যে 3টা ফিঙ্গার দেওয়ার পর, 3টা ট্যাক্স চালানোর পর উকিল দিয়ে কার্ড ব্যবস্থা করে দিবে দালালে। তো সেটা তাকেও বলা হয়েছিল এবং সেই কারণে তারা 70 করায় নাই। তো তারপর 70 বন্ধ হয়ে গেল। বেসিক্যালি যদি ওর 70 করা থাকতো আমার ছোটো ভাইয়ের, তাহলে অবশ্যই কালকে আমরা শুক্রবার দিন ফিঙ্গারটা দিতে পারতাম। 70 করা ছিল না, যার কারণে ওর 6টা ট্যাক্স শেষ, 7টা ট্যাক্স চলতেছে। তারপর তারা তার ফিঙ্গার নেয় নাই এবং তারা বলে দিছে তোর এই কাগজে এই পর্তুগালে কার্ড হবে না। তুই চাইলে অন্যখান থেকে রেসিডেন্ট ভিসা, D1 ভিসা লাগিয়ে তারপর তুই আসতে পারিস, তাহলে তোর ফিঙ্গার হবে, কার্ড হবে। এখন আমরা জিজ্ঞেস করলাম, তখন আমি কথা বললাম, তখন আমি পারমিশন নিছি যে আসলে এমনভাবে তো কথা বলা যায় না, যাক পারমিশন নিয়ে একটু আগে দেখলাম যে বলতেছে যে ও মানে আমার ছোটো ভাই জিজ্ঞেস করতেছে তো আমি কি এই ভিসার মেয়াদ বা ভিসাটা কি পর্তুগাল থেকে লাগাইতে পারবো। তখন ওই অফিসারে আইমার অফিসারে বললো যে না, পর্তুগাল থেকে তো এই ভিসা লাগানো সম্ভব না, অন্য দেশ থেকে লাগিয়ে আসতে হবে। তবে আপনাদেরকে যেটাই বলতেছে যে সিজনাল বিষয় এনে আপনাদেরকে কাট করে দিবে, সেটা ভাই ভুল। আজকে হচ্ছে গিয়া 29 ডিসেম্বর, তাই না? জাস্ট 1 মিনিট, আমি ডেটটা দেখে বলতেছি। আজকে হচ্ছে, হ্যাঁ, 29 ডিসেম্বর। 29 ডিসেম্বর পর্যন্ত যে আপডেট নিউজটা আমার কাছে আছে সেটা হচ্ছে এটাই, যে সিজনাল বিষয়ে যখন আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে বা ভিসার মেয়াদ থাকলেও আপনি যদি ফিঙ্গার দিতে যান, আপনার ফিঙ্গার হবে না, পর্তুগালে রেসিডেন্ট কার্ড আপনি পাবেন না সিজনাল বিষয়ে আসলে। এবার যে যাই বলুক, আপনারা যদি বিশ্বাস করতে চান করতে পারেন, বিশ্বাস না করতে চাইলে এটা আপনাদের কী ডিসিশন নেবেন সেটা আপনাদের ইচ্ছা। কিন্তু আমি নিজে গিয়ে নিজের চোখে দেখে শুনে বুঝে যা আসলাম, সে থেকে আমি এটাই বুঝলাম যে সিজনাল বিষয়ে পর্তুগালে কার্ড হবে না।
এবং দেখতেছেন বর্তমানে যে সিজনাল বিষয় আসলে আপনাকে সোশ্যাল ফিন্যান্স করে দিতে পারবে না, পারবে কি পারবে না, মানে এখানে ট্যাক্স নাম্বার করতে কি পারবে, পারবে কি পারবে না সেটা আমি এখনও শিওর না। যদিও করে দিতে পারে, আপনার 70 থাকবে না, আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনি এখানে ইলিগাল হয়ে যাবেন। বর্তমানে কিন্তু কঠোর টল চলতেছে এবং কঠোর চেকিং চলতেছে। আপনারা দেখছেন গত কিছুদিন আগে লিসবনে মার্তিমনিজে, মানে আমাদের যেটা বলা হয় বাঙালি গলি, ওই গলিতে কিন্তু ওই যে হাত দেয়ালে উঠাইয়া সবাই কাগজপত্র ডকুমেন্ট চেক করছে। এবং তারপরেও 2-3 দিন পরে আবার একটা লিসবনে একটা সেন্টার আছে, সেটা হচ্ছে আপনার বাইস্কে সিয়াদো, যেখান থেকে আপনি কাইসকাইস রোডে যেতে পারবেন মেট্রো দিয়ে। ওই এরিয়াতেও সেম ডিসিশন তারা করছে এবং তাদের যখন সন্দেহ হচ্ছে তখন যাকে তাকে তারা চেক করছে। যদি আপনার কাছে 70 না থাকে, যদি আপনার কাছে ভিসার মেয়াদ না থাকে, তাহলে কিন্তু আপনি ফাইসা যাবেন। তারা সাথে করে নিয়ে যায়, যদি এরকম যারা অবৈধ পায় তাদেরকে তারা নিয়ে যায়, কিন্তু নিয়ে যাওয়ার পর কী করে সেটা এখন পর্যন্ত আমরা কোনো আপডেট পাই নাই। আমাদের পরিচিত তেমন কেউ এমন ঝামেলায় পড়ে নাই। দেখছি বেশিরভাগই কালোগুলি, মানে ব্ল্যাক পিপল যেগুলো আছে, তারা হয়তো বা এই ঝামেলাটাই পড়ে, কিন্তু তাদের বিষয়ে তারা, আমরা তো সব খাটতে খুঁড়তে যায় না। তারা তো তাদের ভাষাভাষী দেশ, তারার বিষয়ে তারা কী ডিসিশন নেয় সেটা আমরা জানি না, কিন্তু আমাদের এখনও এমন কোনো পরিচিত কেউ এরকম ঝামেলায় পড়ে নাই, যার কারণে আমরা এই বিষয়টা এখনও পর্যন্ত শিওর হতে পারছি না। তো ভাই, যারাই আসতে চাচ্ছেন সিজনাল বিষয়ে আসতে চাইলে, আমি যতটুকু জানি আপনাদেরকে জানালাম। আমার বিষয়ে যদি আপনার উপকৃত, আমার ভিডিও দেখে বা আমার বার্তা শুনে যদি আপনারা উপকৃত হন, আলহামদুলিল্লাহ। আর যদি না হন, এসে যদি কোনো বিপদে পড়েন, তাহলে আমি বলবো আলহামদুলিল্লাহ, কারণ আমি আপনাদেরকে ইনফরমেশনগুলি দিয়েছি। তো বাকিটা দেখা যাক কী হয়, ডিসিশন কীভাবে চেঞ্জ করা যায়। আমার যে ছোটো ভাই যে বিষয়ে আসছে, তারা 15 থেকে 16 জন সেম ক্যাটাগরিতে। তবে আমরা উকিল ধরেছি। আমাদের যে ভিসা সিস্টেমগুলি আছে সেইগুলি নিয়ে উকিলে কোর্টে এটা নিয়ে মামলা করবে বা চলতেছে বিষয়। এটা নিয়ে যদি কোনো আপডেট হয়, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। যদি ফিঙ্গারের কোনো ব্যবস্থা হয়, তাতেও আমি আপনাদেরকে জানাবো। আর যদি না হয়, তো আপনাদেরকে যখন যা হচ্ছে তা জানাচ্ছি। তো আমি দোয়া করি যারা আছেন এখানে এবং যারা আসবেন, তাদের জন্য যেন আল্লাহ ভালো কিছু নির্ধারণ করে রাখে। তো ভাই, আমার জন্য দোয়া করেন, আমার জন্য পায়ে ব্যথাটা ভালো হয়ে যায়। বিদেশের বাড়িতে রুমে বসে থাকা, আজকে 4-5 দিন ধরে রুমে বসা। তো বুঝে নেই, এক হচ্ছে গিয়া আ আর্থিক সমস্যাও হতে পারে। আরেক হচ্ছে গিয়ে ভাই, রুমে থাকতে তো আর ভাল লাগে না। সারাক্ষণ বাইরে কাজ করে অভ্যাস, বাইরে ঘুরে অভ্যাস। রুমে কতক্ষণ ভাল লাগে? সপ্তাহে 1 দিন, সপ্তাহে 2 দিন ওকে। কিন্তু যখন আপনি সপ্তাহভরে রুমে শুয়ে থাকবেন, তখন ভাই আপনার কোনো কিছুই ভাল লাগবে না। তো যাই হোক ভাই, আমার জন্য দোয়া করেন আর আমাকে সহযোগিতা করেন যেন আমি আপনাদেরকে ভালো, ভালো বিষয়গুলি জেনে আপনাদেরকে আমি ইনফরমেশন দিতে পারি। তো আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে নেক্সট উইকে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।